আয়াত 2 هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون অনুবাদ তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন তারপর একটা সময় নির্দিষ্ট করেছেন এবং আরেকটি নির্দিষ্ট সময় আছে যা তিনিই জানেন এরপরও তোমরা সন্দেহ করো তাফসির 1 নং ফুটনোটের বিবরণ প্রথম আয়াতে বৃহৎ জগৎ অর্থাৎ সমগ্র বিশ্বের বৃহত্তম বস্তুগুলোকে আল্লাহ তাআলার সৃষ্ট ও মুখাপেক্ষী বলে মানুষকে নির্ভুল একত্ববাদের শিক্ষা দেয়া হয়েছে অতঃপর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে তোমার অস্তিত্ব স্বয়ং একটি ক্ষুদ্র জগৎ বিশেষ যদি এরই সূচনা পরিণতি ও বাসস্থানের প্রতি লক্ষ্য করা হয় তবে একত্ববাদ একটা বাস্তব সত্য হয়ে সামনে ফুটে উঠবে আল্লাহ বলেন আল্লাহই সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে একটি বিশেষ পরিমাণ মাটি থেকে সৃষ্টি করেছেন ইবনে কাসির সমগ্র পৃথিবীর অংশ এতে অন্তর্ভুক্ত ছিল এই কারণেই আদম সন্তানরা বর্ণ আকার চরিত্র ও অভ্যাসে বিভিন্ন কেউ কৃষ্ণবর্ণ কেউ শ্বেতবর্ণ কেউ লাল বর্ণ কেউ কঠোর কেউ নম্র কেউ পবিত্র স্বভাব বিশিষ্ট এবং কেউ অপবিত্র স্বভাব বিশিষ্ট হয়ে থাকে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আদমকে এমন এক মুষ্টি মাটি থেকে তৈরি করেছেন যে মুষ্টি সমস্ত মাটি থেকে নেয়া হয়েছে তাই আদম সন্তান মাটির মতোই হয়েছে তাদের মধ্যে লাল সাদা কালো আবার এর মাঝামাঝিও রয়েছে তাদের মধ্যে কেউ নম্র কেউ চিন্তাগ্রস্ত কেউ মন্দ কেউ ভালো কেউ এর মাঝামাঝি পর্যায়ের রয়েছে আবু দাউদ 4693 2 নং ফুটনোটের বিবরণ পূর্বে আদম সন্তানদের সৃষ্টির সূচনা বর্ণনা করা হয়েছে এখন এর পরিণতির 2টি মঞ্জিল উল্লেখ করা হয়েছে একটি মানবের ব্যক্তিগত পরিণতি যাকে মৃত্যু বলা হয় অপরটি সমগ্র মানব গোষ্ঠী ও তার উপকারে নিয়োজিত সৃষ্টি জগৎ সবার সামষ্টিক পরিণতি যাকে কিয়ামত বলা হয় প্রথমটির ব্যাপারে বলেছেন সুম্মা কদা আজালান অর্থাৎ মানব সৃষ্টির পর আল্লাহ তাআলা তার স্থায়িত্ব ও আয়ুষ্কালের জন্য একটি মেয়াদ নির্ধারণ করেছেন এই মেয়াদের শেষ প্রান্তে পৌঁছার নাম মৃত্যু এ মেয়াদ মানবের জানা না থাকলেও এর প্রকৃতি সম্পর্কে মানুষ অবগত কেননা সে সর্বদা সর্বত্র আশপাশের আদম সন্তানদেরকে মারা যেতে দেখে এরপর সমগ্র বিশ্বের পরিণতি অর্থাৎ কিয়ামতের উল্লেখ করে বলা হয়েছে আরও একটি মেয়াদ নির্দিষ্ট আছে যা একমাত্র তার কাছেই অর্থাৎ আল্লাহই জানেন এই মেয়াদের পূর্ণ জ্ঞান ফিরিস্তাদের নেই এবং মানুষেরও নেই সার কথা এই যে প্রথম আয়াতে বৃহৎ জগৎ অর্থাৎ গোটা বিশ্বের অবস্থা সম্পর্কে বলা হয়েছে যে তা আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট ও নির্মিত দ্বিতীয় আয়াতে এমনিভাবে ক্ষুদ্র জগৎ অর্থাৎ মানুষ যে আল্লাহের সৃষ্ট জীব তা বর্ণিত হয়েছে এরপর মানুষকে শৈথিল থেকে জাগ্রত করার জন্য বলা হয়েছে যে প্রত্যেক মানুষের একটি বিশেষ আয়ুষ্কাল রয়েছে যার পর তার মৃত্যু অবধারিত প্রতিটি মানুষ এই বিষয়টি সর্বক্ষণ নিজের আশপাশে প্রত্যক্ষ করে এটা যেহেতু সত্য সেহেতু এরপরও আরেকটি সময় তাদের জন্য নির্ধারিত রয়েছে যার ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন সুতরাং এ ব্যাপারে সন্দেহ থাকতে পারে না ইবনে কাসির সাদি আল মুনির ফতহুল কদির আত-তাহরির ওয়াত তানওয়ির এই কারণে আয়াতের শেষ ভাগে কিয়ামতের উপযুক্ততা প্রকাশার্থে বলা হয়েছে সুম্মা আনতুম তামতারুন অর্থাৎ এহেন সুস্পষ্ট যুক্তি প্রমাণ সত্ত্বেও তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করো এটা অনুচিত